দেখো, বাড়িতে তোমরা সবাই পটল ভাজো, কিন্তু পটল ভাজতে গেলে দেখো অনেক সময় মুড়ে যায় পটলটা, তাই না? তো আজকে পটল ভাজার সঠিক নিয়মটা তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক। ভাজার জন্য আমি এখানে কয়েকটা পটল দু আধখানা করে দিয়েছি। পটলের খোসাগুলো পেছনে তিনটে দিকে ছাড়িয়ে নিয়েছি। এবারে এটাকে নুন হলুদ মাখিয়ে নেবো। প্রথমে সামান্য হলুদ দেবো, অল্প লবণ ছড়িয়ে দেবো, সবটা ভালোভাবে মাখিয়ে নেব। গ্যাসে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবারে কড়া গরম হলে পরে আমি পরিমাণ মতো সর্ষের তেল দেবো। এবারে পটলটা যখন ছাড়বে প্রথমে এই দানার অংশটা আগে দেবে। একটা কথা বলে রাখি, যখন পটলগুলো ভাজবে ওপর থেকে এরকম ভাবে বেশি চাপবে না, তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে যাবে। এবারে আমি উল্টে দেবো। এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবারে এই যে অপর পিঠটা, এটা কিন্তু খুব বেশি ভাজবে না, তাহলে দেখবে পটল কিন্তু একদমই উড়বে না, সুন্দরভাবে এরকম সোজা ভাবে থাকবে এবং কামড়িয়ে কামড়িয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখো, আমার কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। তোমরা কিন্তু ভেবো না, এই দেখো এইরকম থাকবে। তোমরা কিন্তু ভেবো না যে অপর পিঠটা কাঁচা রইলো, একদমই না। পটলটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এই দেখো। অথচ জিনিসটা দেখতেও সুন্দর লাগছে, কামড়িয়ে কামড়িয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার তোমাদের দেখায়, দেখো পটলগুলো কিন্তু সাইজে ছোট, কিন্তু প্রত্যেকটা পটল সমান সমান হয়েছে। ভাজাগুলো কিন্তু করার পর একটাও মুড়ে যায়নি। এইভাবে যদি তোমরা বড় পটল ভাজো, দেখতেও খুব সুন্দর লাগবে, পাতে যখন কারোকে দেবে সেটাও খুব ভালো লাগবে দেখতে। তাই বাড়িতে এইভাবেই তোমরা পটল ভেজো।